আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সারাদিন রোজা রেখে আজকে ঘুরতে বের হলাম আমরা ৩ বন্ধু মিলে। সারাদিন রোজা রেখে বিকেল বেলা একটু ঘুরতে বের হলাম। তো আমরা ৩ বন্ধু মিলে আজকে যাচ্ছি ফুলের বাগানে। ওইখানে নানান রকম ফুল আছে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই ফুলের বাগানে। আর এই সাইডে সানসেটটা কতটা সুন্দর লাগতেছে একটু দেখেন। আর এখানে ইফতারির বাজার বসেছে। দিকে আমার বন্ধু সিয়াম ওভারটেক করার চেষ্টা করতেছে, সাদিয়া বাস এসে তাকে আটকে দিল। যাক, অবশেষে আমার বন্ধু সফল, চিপা চুপাতে গাড়িটা বের করে নিল। ওমা এদিকে গাড়ি বাইক করে জ্যামের ভিতরে টান শুরু করছে। আমি কইলাম কি বন্ধু আস্তে আস্তে খারাপ। আরেকদিকে আমার বন্ধু তো আমি পিছনে বয়ে আল্লাহ আল্লাহ করতেছে, কোন দিকে জানি হয় না লাগায় না দেয়। খালি পিছনে বয়ে বয়ে চিল্লাইতেছে যা আসছে যা আসছে। আর গাইছে এত কিছু করে অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত কুখ্যাত বিখ্যাত ফুলের বাগানে। উমা আজকে দেখি এনে কি নেগা হয়তো রোজা রমজান মাস থেকে মানুষ আর আগের মতো আসে না। আগে এদিকে বিকাল টাইমে আসলে শুধু খালি কাপল আর কাপলই দেখা যেত। আর আমরা গাড়ি থেকে নামার পরেই দেখি আসর আজান দিয়ে দিতেছে। তো সাইডে একটা মসজিদ ছিল, তা আমার বন্ধু তামিম বলতেছিল কি নামাজটা পড়ে আসি চল। তাই বেশি দেরি না করে নামাজ কালাম পড়ে আবারও চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বিখ্যাত ফুলের বাগানে। তো এই জায়গায় আসে আগের মতো আর মজা হয় না, আগে যখন অনেক মানুষ ছিল। যাই হোক, আপনারা ওই সব বিষয় না ভেবে ফুলের বাগানের ভিউটা আপনারা এনজয় করেন। এছাড়াও ওই সাইডে লাল নীল অনেক কালার ফুল আছে, লাল কালার, বেগুনি কালার, কমলা কালার ফুল আছে, হলুদ কালার, সাদা কালার। তো চলেন আমরা ওই পাহাড়ে উঠি, পাহাড় থেকে হয়তো বা ভালো অনেক সুন্দর ভিউ পাওয়া যাবে। এদিকে আমার বন্ধু তামিম কইতাছে অনেক জোড়া তাল গাছ আছে, ওই জায়গায় যাইবো না, ওই জায়গায় বলে ভূত আছে। এর মধ্যেই বন্ধু সিয়াম কয়ে ফেলাইছে যে অনেক তোর নানি আছে। তো চলেন বেশি দেরি না করে আমরা সেই পাহাড়ে উঠি। ওদিকে আমার বন্ধু সিয়াম আর তামিম আগেই ওরা পাহাড়ে উঠে গেছে। মনে মনে ভাবতেছিলাম ওমা এইবার এনে খাড়া খাড়া ভেট খাইতেছে কেন। ক্যামেরা চালু করা দেখে ওরা দুজনে একদম সাধু হয়ে গেছে গা। যাই হোক, অনেক কষ্টের ফলে আমরা সেই পাহাড়ে উঠেই পড়লাম। এইখানে ওঠার পরে সর্বপ্রথম যে চোখটা গেছে আমার যেদিকে, সেটা হলো সূর্যটা। দেখেন সূর্যটা কতটা সুন্দর লাগতেছে এই জায়গা থেকে, এটা পুরাই মারাত্মক। আর এদিকে আমার বন্ধু তামিম পাঞ্জাবি খুইলা শার্ট পরতেছে ছবি তোলার জন্য, একেই বলে ভন্ড হুজুর। আর এইদিকে আমার বন্ধু সিয়াম আমার কইতেছে মামা ভিডিও কর ভিডিও কর, আর ক্যাঙ্গারু শরীরটা ভিডিও কর তুই। আমরা ছবি তোলা শেষ হলে আমরা পরে নিচের দিকে চলে যাব, দিকে আরো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো চলেন নিচের দিকে যাওয়া যাক, অনেক ছবি টবি তোলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এদিকে আমার চুলগুলো আওলা জল হয়েছে, যতই ঠিক করে চেষ্টা করতেছি ঠিক হইতাছে না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এবার পাহাড় থেকে নামা যায়। তো আমরা এখন উপর থেকে এখন নিচের দিকে চলে আসলাম। তো দেখেন নিচের থেকে ভিউটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর উপরের ভিউ থেকে নিচের ভিউ গুলো অনেক সুন্দর, ফুলগুলো অনেক কাছে থেকে দেখা যায়। দেখেন সাদা ফুলগুলো কাছ থেকে দেখতে আরো কতটা সুন্দর লাগে। হলুদ ফুলগুলো এখান থেকে একটু দূরে আছে, আর একটু কাছে যাই, কাছে যেয়ে পরে আপনাদেরকে দেখাই হলুদ ফুলগুলো কত সুন্দর লাগে। তো দেখেন ওই সাইডে সূর্যমুখী ফুল আছে, ওগুলো দেখাবো আর একটু কাছে যেয়ে। এই দেখেন হলুদ ফুলগুলো কাছ থেকে দেখতে আরো কতটা সুন্দর লাগে। আপনারা খালি ফুলের ভিউটাও এনজয় করেন। এই সাইডেও কত হলুদ ফুল দেখেন আপনারা, মাঝখানে মাঝখানে হলুদ ফুল এবং সাদা ফুল কতটা যে সুন্দর লাগতেছে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। জাস্ট একটুকুই বলবো যে আপনারা খালি ভিউটা এনজয় করেন। দেখেন এখানে গোলাপি কালার ফুল আছে, গোলাপি কালার ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে। পাশেই আছে লাল কালার ফুল এবং বেগুনি কালার ফুল, এগুলো দেখতেও অনেকটাই সুন্দর লাগতেছে। আপনারা খালি ভিউটা এনজয় করেন। দেখেন রোজা রেখে একটু বিকাল বেলা ঘুরতে বের হওয়ার মানে মজাটাই আলাদা, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। তো এই সাইডে দেখেন সূর্যমুখী ফুলগুলা আগে আরো সুন্দর ছিল, এখন কিরকম জানি হয়ে গেছে ফুলগুলো। এই ফুলটা দেখেন এটা কতটা সুন্দর লাগতেছে। বেশি কথা বলবো না, আপনারা খালি এই ভিউটা এনজয় করেন। আর এই সাইডে ফুলগুলো উঠায় রাখতেছে বেচার জন্য। আর এই সাইডে সানসেটটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমি চারো সাইডটা আপনাদেরকে একটু ঘুরায় দেখাই। এইদিকে আমার বন্ধুকে দেখেন পুরাই নায়ক সাকিব খানের মতো ছবি তুলতেছে। হয়তো আর জানে না যে আমি ভিডিও করতেছি, হয়তো মনে করতেছে যে আমি ছবি তুলতেছি। সো গাইস দেখেন আমরাও ফুল কিনে নিলাম, ফুলগুলো অনেক সুন্দর দেখতে, হাতে হাতে রয়েছে, আরো সুন্দর লাগতেছে। তো চলেন গাইস বেশি দেরি না করে বের হয়ে যায়, ইফতারির টাইম হয়ে যাচ্ছে।
তো বেশিক্ষণ এখানে থাকবো না, এখান থেকে বের হয়ে যাব। আমার বন্ধু তামিমকে আমি ডাকতেছি যে তুই এদিকে আয়, চল আমরা চলে যাব। আর ওই নায়ক সাকিব খানের মতো দেখেন পিছনে শাড়ির বোতাম খুলতে খুলতে আসতেছে। তো আমরা এখন ফুলের বাগানকে টাটা দিয়ে চলে যাব এখন আমাদের বাসার দিকে। আর একটু দেরি করলাম না যেন, যে আমরা সবাই রোজা রাখছি, আমাদের ইফতারি করতে হবে। ইফতারির টাইম আর বেশিক্ষণ নেই, অতি তাড়াতাড়ি আজান দিয়ে দিবে। আর এদিকে দেখেন আমার বন্ধু সিয়াম বাইক চালাইতেছে, ক্যামেরাটা চালু করছি দেখে আস্তে আস্তে চালাইতেছে। তাছাড়া ওই যেমন গাড়ি চালায় মনে একদম পুরো গাড়ি চালাইতেছে না, হেলিকপ্টার চালাইতেছে। আর এদিকে দিকে আমার বন্ধু তো আমি ক্যামেরার ভিতরে ট্যাপ ট্যাপ চায় রইছে। সিয়ামরে আমি কইছি ভালো রাস্তা দিয়ে যাইতে, হয় ভালো রাস্তা দিয়ে যাইবো না দেখি এদিক দিয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে নামাইছে। এদিক দিয়ে ভালো রাস্তা দিয়েও যাওয়া যায়, ওই পাকনামি করে এদিক দিয়ে যাওয়ার লেগে ভাঙ্গা রাস্তা দিয়ে নামাইছে। তো আর কি করার, পিছনে বসে বসে ঝাঁকি খাওয়া ছাড়া আর কিছু করার নাই আমার। ও এটা আমার লগে প্রতিশোধ নিতেছে, আমার গাড়ি চালাইতে বলছিল, আমি চালাই নাই দেখা ও এটা প্রতিশোধ নিতেছে ভাঙ্গা রাস্তা দিয়ে নিয়ে যায়। আর গাইস এই মাদ্রাসায় আমি ছোটবেলায় পড়তাম, এই মাদ্রাসায় আমার অনেক স্মৃতি আছে ছোটবেলার। এইখানে দুইটা ছোট হুজুর দাঁড়াইছিল, ওরা আমাকে ডাক দিয়ে বলতেছিল ভাই আমাকে দুইটা ফুল দিয়ে যাও আমাদেরকে। তো আর কি করার, আমি সিয়ামকে বললাম গাড়িটা দাঁড় করো, ওদেরকে দুইটা ফুল দিই। ফুল দেওয়া শেষ হলে আমার বন্ধুকে বলতেছিলাম বন্ধু একটু তাড়াতাড়ি যা, যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে, ইফতারির টাইমের আর বেশিক্ষণ বাকি নাই। আমার এই কথা শুনে পুরো রকেটের মতো গাড়ি চালানো শুরু করছে, চিপা চুপা ফাঁক ফুক পাইলে ওদিক দিয়ে ঢুকাই দিয়ে টান শুরু করছে। আর এই জায়গা থেকে দেখেন সানসেটটা কতটা সুন্দর লাগতেছে। আর সিয়াম রেম বলতেছিলাম মামা এই জায়গার এই চার রাস্তার মোড়টা ভালো না, এখানে আস্তে আস্তে যাই। কয়দিন আগেও এখানে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথা কইতে না কইতেই দেখি সামনে তো বড় একটা ট্রাক আয়া পড়ছে। তো দেখেন বিকেল বেলা এই জায়গায় পোলাপান সবাই মিলে ফুটবল খেলতেছে। তো গাইস এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কাশিমপুরে যে থানাটা রয়েছে, এখানে যে কত গাড়ি এখানে পড়ে রয়েছে। আর এই ট্রাকটার পিছনে আমরা অনেকক্ষণ ধরে ধুলা খাইতেছিলাম। অবশেষে না পারে বললাম আমার বন্ধুকে বন্ধু এই ট্রাকটা ওভারটেক কর। ওই ওভারটেক করতে যায় পুরো একদম হিরো আলম হয়ে গেছে, দেখেন কেমনি পিক আপ মুচড়াইতেছে। যাই হোক অবশেষে আমার বন্ধু ট্রাকটা ওভারটেক করতে সফল হলো। পিছের থেকে ট্রাকওয়ালা কিছু বললো নাকি এটা দেখার জন্য আমার বন্ধু সে আমার পিছনে ঘুরে দেখতেছে যে ট্রাকওয়ালা ওকে কিছু বললো নাকি।